দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামে, যেখানে ঐতিহাসিক একটি স্থাপনা রয়েছে যা নাটুবাবু জমিদার বাড়ি নামে পরিচিত। 16 শতাব্দীতে প্রসন্ন কুমার রায়চৌধুরী এই জমিদার বাড়িটি স্থাপনা করেন এবং তার পঞ্চম বংশধর সূত্রপাতে নাটুবাবু এই জমিদার বাড়িটি প্রাপ্তি পান এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের সময় এই জমিদার বাড়িকে মুক্তিযুদ্ধ ক্যাম্প হিসাবে ব্যবহার করা হয়েছিল। তবে কালের পরিবর্তনে আজকে এই জমিদার বাড়িটি প্রায় বিলুপ্তির পথে। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখন পর্যন্ত এখানকার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে এবং এখানে কারা বসবাস করছে এবং কারা এখানকার দায়িত্বে রয়েছে। চলুন আমার সাথে, আসুন দেখি কিরকম ভাবে ছিল সেই নাটুবাবুর জমিদার বাড়ি, যেটি মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর ক্যাম্প হিসাবে ব্যবহৃত হয়েছে। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে জমিদার বাড়ি রয়েছে, এই জমিদার বাড়ির যে প্রবেশদ্বার রয়েছে, সেই প্রবেশদ্বার মূলত 5 তলা ভবনের সমান এবং এই 5 তলা ভবনের সমান জমিদার বাড়ির প্রবেশদ্বারে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আসুন আমার সাথে। আমরা অবস্থান করছি জমিদার বাড়ির যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারের 2য় তলায়। আপনারা বুঝতেই পারছেন যে কত বড় প্রবেশদ্বার তৈরি করেছেন প্রসন্ন রায় কুমার চৌধুরী, এবং আমরা এর 2য় তলায় রয়েছি এবং আমরা এবার চলে যাব এই ভবনের 3য় তলায়। আসুন আমার সাথে। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি এই ভবনের 3য় তলায় এবং আপনাদেরকে বলতে চাই যে এটা হলো একটা প্রবেশ দ্বার, যেটা 3য় তলা, এবং আমরা এবার চলে যাব এটার আরো উপরে, এবং আরো উপরে যদি আমরা যেতে চাই তাহলে আপনাদেরকে দেখাবো। দেখাও, দেখুন। দর্শক, এখানে যাওয়ার জন্য আমাদেরকে এই পথ ব্যবহার না করে এখান থেকে উঠতে হবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এই যে প্রবেশদ্বারের একদম সব থেকে উপরে, এবং এই প্রবেশদ্বারের উপর থেকে যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে এই প্রসন্ন কুমার রায়চৌধুরীর যে জমিদার বাড়ির প্রবেশদ্বার রয়েছে, সেই প্রবেশদ্বারের একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো আমি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছিদ্র রয়েছে, হ্যাঁ, একটা দুইটা তিনটা চারটা এরকম করে আহ
থেকে 6-7টা মতো ছিদ্র রয়েছে। এখান থেকে মূলত মহান মুক্তিযুদ্ধের সময় এখান থেকে যে মুক্তিবাহিনীর ক্যাম্প এখানে গঠিত হয়েছিল, এখান থেকে তারা আহ, গুলির মাধ্যমে বিভিন্ন ধরনের শত্রুদের পরাস্ত করার জন্য এই ছিদ্রগুলো তৈরি করা হয়েছিল। দর্শক, আমরা এখন এই প্রবেশদ্বারের নিচে গিয়ে আমরা এই যে আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে আহ জমিদার বাড়ি রয়েছে। এই জমিদার বাড়ির ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং চলুন দেখি কি হয়। দর্শক, আপনারা যে মূল ফটকটা দেখলেন এবং এই মূল ফটকের পাশে যে আপনারা যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা এইখান থেকে শুরু করে একদম পুরোপুরি একটা স্কোয়ার শেপের একটা জমিদার বাড়ি এখানে ছিল, কিন্তু পরবর্তীতে এগুলো ধ্বংসস্তূপে পরিণত হওয়ার কারণে এখন বর্তমানে এগুলো নেই। আমরা সামনের দিকে যে জমিদার বাড়ি রয়েছে সেদিকে যাওয়ার চেষ্টা করব, মূল যে ভবনটা রয়েছে সেই দিকে যাওয়ার চেষ্টা করছি আমরা। আসুন আমাদের সাথে। প্রসন্ন কুমার রায় চৌধুরীর বাড়ির যে দুর্গা মন্দির রয়েছে সেই দুর্গা মন্দিরে অবস্থান করছি এবং এই দুর্গা মন্দিরের স্থাপনাটি আপনাদেরকে দেখাবো। দুর্গা মন্দিরের স্থাপনাটিকে আপনারা যদি দেখেন তাহলে এখানে দেখতে পাবেন যে নিদারুণ কারুকার্য দিয়ে ভরপুর রয়েছে। এখানকার প্রতিটি দেয়ালে দেয়ালে সেটি ছড়িয়ে রয়েছে। হাতের বাম পাশেই আপনারা দেখতে পাবেন যে নিদারুণ কারুকার্য এবং কারুশিল্প দিয়ে ভরপুর। মূর্তি রয়েছে এবং এই একটা না, এখানে এই 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 সাইডের হাতের ডানে আরো একটি বাঘের মূর্তি ছিল বলে জানা যায়। তো দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে মূল ভবনটা রয়েছে সেই মূল ভবনে জমিদার বাড়ির, এবং আপনারা এখানেই দেখতে পাবেন যে তাদের যে মূল ভবন সেই মূল ভবনটি এখানে রয়েছে এবং এইটা ছিল তাদের চিলে কোঠা, যেটা এখন বর্তমানে কেউই থাকে না। এবং সামনের দিকে যাওয়ার চেষ্টা করলেও সামনে তালাবদ্ধ রুম।
দাঁড়িয়ে আছি চিলেকোঠায়, এবং এই চিলেকোঠা থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা যে মূল প্রবেশদ্বারে ছিলাম সেই মূল প্রবেশদ্বারের যে উচ্চতা রয়েছে সেই উচ্চতা, এবং এই যে দুর্গা মন্দির রয়েছে সেই দুর্গা মন্দির, এবং আমার সামনের দিকে রয়েছে তাদের মূল বাসভবন। তো এটাই ছিল নাটুবাবুর জমিদার বাড়ি, যা প্রসন্ন কুমার রায় চৌধুরীর কাছ থেকে সে পঞ্চম বংশধরের হিসাবে প্রাপ্তি লাভ করেন, এবং পরবর্তীতে সেটি মুক্তিবাহিনীর ক্যাম্প হিসাবে পরিচিতি পায়। এর বিবরণ ইতিহাস সম্পর্কে তুলে ধরাই ছিল আমার কাজ। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি শাহরিয়ার আরাফাত সোহান। বাকেরগঞ্জ উপজেলার যত ঐতিহাসিক স্থাপনা ছিল সেই ঐতিহাসিক স্থাপনার নিদর্শনগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি, এবং এই ভিডিওর মাধ্যমে আমি এই বাকেরগঞ্জের ঐতিহাসিক স্থাপনার নিদর্শনগুলোর সমাপ্তি ঘটিয়ে এবারের মতো এই ভিডিওগুলো সমাপ্তি ঘটাচ্ছি। পরবর্তীতে অন্য কোনো উপজেলা, অন্য কোনো জেলায় আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।